রবের কাছে আছে। এবার গোলাম চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মনিব আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট? একটা অনুরোধ করব, আপনি কি আমার অনুরোধটা রাখবেন নি? আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, কই কি অনুরোধ বলো। এবার গোলাম মালিকের কাছে বলতেছে, ও আমার মালিক, এতদিন পর্যন্ত আমি মানুষের গোলাম ছিলাম, সারাটা দিন কাজ করতাম, রাতের বেলা কিছু সময় আমি আমার আল্লাহর জন্য ইবাদত করতাম। আমি মন খুলে আমি আমার আল্লাহর ইবাদত করতে পারি নাই, আমি মন খুলে আমি আমার রবকে ডাকতে পারি নাই, মন খুলে আমি আমার আল্লাহকে সিজদা দিতে পারি নাই, মন খুলে আমি আমার আল্লাহ নামের জিকির করতে পারি নাই, আমি মন খুলে বলতে পারি নাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলে, মন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি নাই, না জানি কখন কোন মনিব শুনে নেয় আর আমার উপর অত্যাচারের স্টিম রোলার গুলা চালায় দেয়। গভীর রজনীতে আমি আমার আল্লাহর নামের জিকির করতে পারি নাই। আমার কত মনে চায় আমি আমার রবের জিকির করব, আমার কত মনে চায় আমি আমার রবের গোলামি করব, আমার জীবনটাকে আমি আমার আল্লাহর জন্য দিয়ে দিব। আমি এমন ভাবে ইবাদত করব, এই ইবাদতের ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আমি শুধু আল্লাহকেই ডাকবো, আমি শুধু আল্লাহকেই চিনি, আমি শুধু আল্লাহকেই মানি। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। যে বান্দা আল্লাহকে নিজের বানাইতে পারছে দুনিয়া তার হয়ে গেছে। যে বান্দা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে পারছে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দামি বানাইছে, আখিরাতে তার দাম বেড়ে গেছে। সবাই তাকে ইজ্জত দেয়, সবাই তাকে সম্মান দেয়, সবাই তাকে ইজ্জত দেয়। আল্লাহ আল্লাহ নামের জিকির যদি করতে পারো বান্দা, জিরো থেকে হিরো হয়ে যাইবা, জিরো থেকে হিরো হয়ে যাইবা। আল্লাহ আল্লাহ নামের জিকির যদি করতে পারো বান্দা, তোমার দিলের ভিতরে একটা নূর পয়দা হবে, তোমার দিলের ভিতরে একটা নূর পয়দা হবে, তোমার দিলটার ভিতরে একটা পাওয়ার জন্ম হবে। ওই পাওয়ার দিয়া তুমি জুয়ায়ের এই এলাকার ভিতরে বৈশা আল্লাহ আল্লাহ নামের জিকির করবা, আর আরশে আজিম থেকে আমার রব লাব্বাইক ইয়া আব্দি বলে তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রবকে তুমি যদি খাঁটি ভাবে ডাকতে পারো, কোথা থেকে ডাকবা? যেখানে কেউ শুনতে পায় না, কিন্তু সেখানেও আমার রব শুনে কিনা? কথা বলেন, শুনে কিনা? আমার রবকে যদি রাতের আঁধারেও ডাকা হয়, আমার রব শুনে। দিনের বেলাতেও যদি আমার রবকে ডাকা হয়, আমার রব শুনে। ক্ষেতের ভিতরে গিয়েও যদি আমার রবকে ডাকা হয়, আমার আল্লাহ তাআলা শুনে। হাঁটতে চলতে ফিরতে যে কোনো মুহূর্তে যদি আমার আল্লাহকে ডাকা হয়, ডাকতে দেরি হয়, কিন্তু আমার রবের বান্দার ডাকে হাজিরা দিতে দেরি হয় না। আমার আওয়াজ কেউ শুনে না, শুনে কে? এই জোর হয় না, আরো জোরে বলো, আরো জোরে চিল্লায় বলেন কে? সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন তো? নবী ইউনূস, কি নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন। অন্ধকার, 7 সমুদ্রের নিচে, 7 সমুদ্রের নিচের অন্ধকার, আমাবস্যার রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, কিন্তু কেউ শুনে না। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিছে,
আমার রবকে যখন ডাক দিছে, মুসলমান জবাব দেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব আমার আল্লাহ শুনেছে কিনা? কথা বলেন, শুনছে কিনা? মাছের পেট থেকে পয়গম্বর ইউনূস সুন্দর করে ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আমার সাথে সাথে একটু জবানটা খুলে পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা আমল দিয়ে যায়। আমি তো কথা বেশি লম্বা করবো না রে ভাই, আগেই বলেছি কষ্টও দিব না, শীতের রাতে কষ্টও দিব না। আমার এই কথাগুলা যাতে করে আপনাদের কষ্টের কোনো কারণ না হয়। সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এর ভিতরে কোনো ফায়দা নাই। ওয়াজ শুনলেন কিন্তু আমল করলেন না, এর ভিতরে কোনো ফায়দা নাই।